আচমকা গুলিতে বারান্দায় লুটিয়ে পড়ে শিশু আহাদ। শিশু আহাদের শেষ আকুতি ছিল, বাবা তোমার বুকেই থাকবো আমি, শান্তি লাগে তোমার বুকে। মা বাবার সাথে 8তলা ভবনের বারান্দায় দাঁড়িয়েছিল শিশু আহাদ। হঠাৎ করে একটা গুলি এসে চোখে লাগে। গুলিটা মাথার ভিতরেই ঘোরাফেরা করতেছিল। ছেলেটার ঘুনসুটিতে সবসময় ঘর উল্লাস থাকতো। বাবা শখ করে ছেলের জন্য বিভিন্ন ধরনের খেলনা এনে দিয়েছিল। ছেলে যা বলতো তাই এনে দিত বাবা মা। ছেলেটা মারা গিয়েছে, খেলনা, মাথার টুপি, জায়নামাজ সব কিছুই পড়ে আছে, শুধু বুকের ধন মানিক নেই। কি হয়েছিল এই ছেলেটার সাথে যার কারণে এরকমের নির্মমভাবে হত্যা করলো এই অবুঝ মাসুম বাচ্চাটাকে? যেদিন এই ঘটনাটা, সেই দিন ছোট্ট শিশুটা ঘুমন্ত অবস্থায় ছিল। নিচে প্রচণ্ড ছাত্রছাত্রী এবং পুলিশদের গোলাগুলির শব্দ হচ্ছিল। মা বাবা বারান্দায় আগেই দাঁড়িয়েছিল, সেই দৃশ্যগুলো উপভোগ করতেছিল মা বাবা। হঠাৎ করে ছেলেটার ঘুম ভেঙে যায়। মা বাবা দৌড়ে ছেলেটার কাছে চলে আসে। ছেলেটার শব্দ শুনে দৌড়ে বারান্দায় চলে আসে, সাথে সাথে মা বাবাও চলে আসে। ছেলের এক পাশে মা দাঁড়িয়ে থাকে, আর এক পাশে বাবা। হঠাৎ করে ছেলেটা মেঝেতে পড়ে যায়। বাবা মনে করেছে বোধহয় অজ্ঞান হয়ে গিয়েছে বা হোঁচট খেয়ে পড়ে গেছে। তখন বাবা আব্বু আব্বু ডাক দিয়ে ছেলেটার মাথায় হাত দিয়ে উপরের দিকে ওঠানোর চেষ্টা করলো। তখন দেখে যে সমস্ত শরীর রক্তে ভিজে গেছে, এক চোখ থেকে অঝরের পানির মতন রক্ত পড়তেছে। এটা দেখে মা বাবা হতভম্ব হয়ে গিয়েছে। কি করবে ছেলেটাকে নিয়ে, কোথায় যাবে? তাড়াহুড়ো করে 8তলা ভবন থেকে নিচে নামতে থাকে। সাথে সাথে সেখানে থাকা শিক্ষার্থীরা উপস্থিত ছিল অনেকেই। তারা গুলি লাগা অবস্থায় দেখে তাড়াহুড়া করে একটা রিক্সা ডেকে দেয়। মা বাবা কি করবে? ছেলেকে কোলে তুলে নিয়ে রিক্সায় করে মেডিকেলে চলে যায়। তারপরে ছেলেটাকে আইসিইউতে ভর্তি করে। তারপরে আবার লাইফ সাপোর্টেও রেখেছিল। 2 দিন পরে ছেলেটা মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতে করতে মারা গিয়েছে। মা বাবা কান্না করতেছে আর ছেলের ভিডিওগুলো দেখতেছে। বলে যে আমি যে ছেলেকে নিয়ে সব সময় ঘুমছুটিতে মেতে থাকতাম, যেই ছেলে ছিল আমার ঘরের আলো, আজকে আমার সেই ঘরের আলোটা নিভে গেল। আমার ছেলেটা নেই, কিন্তু আমার ছেলের ব্যবহারকৃত সমস্ত জিনিসপাতি এইভাবে পড়ে আছে। আমি এখন কাকে নিয়ে বাঁচবো? আমার ছেলেটা মৃত্যুর আগে বলেছিল, বাবা আমি তোমার কোলে ঘুমাবো, তোমার বুকে মাথা রাখলে আমার অনেক শান্তি লাগে। আজকে এই কথাগুলো আমাকে কে বলবে? আমার ছেলেটা দুনিয়াতে নাই। আমার ছেলের মতো আর কত ছেলের প্রাণ ঝরবে। বাবা বলে যে তার সন্তানকে সে অনেক ভালোবাসে, একমাত্র সন্তান। সন্তান মা বাবার কাছে যে আবদার করতো সব সময় সেটাই পূরণ করতো বাবা। যখন বাবা নামাজ পড়তে যেত, সাথে সাথে ছেলেটা নামাজ পড়তে যেত। ছেলেটা যেখানে যেতে চাইতো সেখানেই নিয়ে যেত বাবা। ছেলেটা এমন কোনো খেলনাপাতি নাই যেটা বাবা এনে না দিয়েছে। যদি একটাবার মুখ থেকে একটা জিনিসের কথা স্বীকার করেছে ছেলে যে বাবা আমার এই জিনিসটা লাগবে, বাবার কাছে টাকা না থাকলেও বাবা সেই সামগ্রীটা আনার চেষ্টা করতো। কান্না করতেছে আর বলতেছে আমার ঘরের ভিতরে সব জিনিস পড়ে আছে, শুধু আমার বুকের ধন মানিক নেই। আমি কি ফিরে পাবো আমার বুকের ধনকে? আমি কি ফিরে পাবো আমার সেই কলিজের টুকরা সন্তানকে? এইভাবে কত মায়ের বুক খালি হয়েছে জানি না। তো আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।